নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। আপনাদের সকলকে স্বাগতম জানাই অরিজিৎ ম্যাথস চ্যানেলে। আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড ভিডিওতে দেখব কিভাবে ডিসঅনেস্ট সেলসম্যান ক্রেতাদের কিভাবে ঠকাচ্ছে এবং তারপর কিভাবে প্রফিট গেইন করছে। তো আজকে ক্লাস 2টা আমরা পুরোটাই ক্লাস 2তে 8টা কি 10টা কোশ্চেন আলোচনা করব আমরা। তো পুরোটাই এটার উপরে বেস করে হবে। তো এই চ্যাপ্টারটা, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ভেরিয়াস পরীক্ষায় প্রচুর কোশ্চেন এসেছে। তো দেখো, আজকে আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনে চলে এসেছি। বলছে এ ডিসঅনেস্ট শপকিপার প্রমিস টু সেল হিজ গুডস এট সিপি বাট হি ইউজড টু 30% লেস ওয়েট, ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্টেজ। বলছে এক অসৎ ব্যবসায়ী কি বলছে না, যখন বিক্রি করছে বলছে যে আমি আমার জিনিসটা কেনা দামেই ছেড়ে দিচ্ছি, আমি যেই দামে কিনেছি সেই দামেই জিনিসটা আপনার কাছে বিক্রি করছি, আমি কোনো লাভ করছি না। কিন্তু উপরন্তু দেখা যাচ্ছে সেই জিনিসটা 30% লেস দিচ্ছে, মানে জিনিসটা 100 গ্রাম যদি হয়, জিনিসটা 70 গ্রাম আপনাকে দিচ্ছে। তাহলে তার লাভ কত হবে? দেখো, এইরকম অঙ্কে আমি করব। আমি ধরে নেবো যে 1 কেজি জিনিস কিনেছি, মানে 1 কেজি মানে 1000 গ্রাম। 1000 গ্রামের দাম হচ্ছে 1000 টাকা। 1000 গ্রামের দাম 1000 টাকা। বলছে সে 30% ওয়েটে কম দিচ্ছে, মানে দেওয়ার কথা 1000 গ্রাম, দিচ্ছে কত? 700 গ্রাম, তাই তো? কত কম দিচ্ছে? 30% কম দিচ্ছে। তাহলে 30% 30/700 ইন্টু 100%। শূন্য শূন্য কেটে গেল, তাহলে 300/7। তাহলে 42/4/7% সে কি করছে? এখান থেকে প্রফিট ইনকাম করছে। তার মানে কি বোঝা গেল? যে এখন যদি দোকানদার বলে যে না না, আমি আপনার কাছ থেকে কোনো লাভই করছি না, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা হবে। কারণ লাভ ছাড়া কেউ ব্যবসা করে না। সে হয় জিনিস প্রথমে দাম বাড়িয়ে রেখেছে, আর না হলে সে জিনিসের যে যতটা পরিমাণ হওয়ার কথা তার থেকে কম দিচ্ছে। ঠিক আছে, বোঝা গেল এই টাইপের কোশ্চেন গুলো। এবার আরেকবার বলছি, ধরো যেটাই তোমাকে যেই পার্সেন্টটা লেস করছে, মানে 30% লেস হচ্ছে, 30% 100 গ্রামের মধ্যে যদি 30% লেস হয়, তাহলে বাকি থাকলো পরে কত? 70%/70 ইন্টু 100। বোঝা গেল? এইটুকু হচ্ছে ইকুয়েশন। এইটুকু কমপ্লিট, এইটুকু করে যেটা পাবো সেটাই হচ্ছে যে 42.7। এটাই হচ্ছে অরিজিনাল যে দোকানদারের লাভ, এটা হচ্ছে এটা। দেখো, এবার আসবো আমরা কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে? যে এ ডিসঅনেস্ট শপকিপার প্রমিস টু সেল হিজ গুড এট সিপি বাট হি গিভ 960 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি। বলছে একই কোশ্চেন, যে বলছে আমি আপনাকে বিক্রয় মূল্যের উপর জিনিসটা ছেড়ে দিচ্ছি, কিন্তু সে কি করলো যে 1 কেজির জায়গায় 960 গ্রাম দিল। তার মানে কত গ্রাম কম দিয়েছে? 40 গ্রাম কম দিয়েছে। মানে যেটা কম দিয়েছে সেটা উপরে লিখবো 40, আর বাকি যেটা আছে সেটা কোথায় লিখবো? নিচে 960 ইন্টু 100। শূন্য দিয়ে শূন্য কাটলাম, কত হলো? 100/24। তাহলে তার প্রফিট কত হলো? 4.1 এসে 4.116% তার কি হলো? প্রফিট হলো। ঠিক আছে, তো বোঝা গেল এই টাইপের কোশ্চেন গুলোতে কি করতে হবে। দেখো, যেটা দেখতে হবে যেটা হচ্ছে আমার যে মোট টোটাল যে পরিমাণ ছিল, এই পরিমাণের থেকে কত গ্রাম কম দিয়েছে। তাহলে টোটাল 1 কেজিতে 1000 গ্রাম হয়, 1 কেজিতে 1000 গ্রাম হয়, 1000 গ্রাম থেকে 40 গ্রাম কম দিয়েছে। যেটা কম দিয়েছে সেটা উপরে লিখবো, তারপর বাকি যেটা থাকলো সেটা আমি কি করবো? নিচের দিকে তার সাথে 100 গুণ করে দিলে আমি কি পেয়ে যাবো? যে আমার লাভ কতটা হয়েছে বা লস কতটা হয়েছে আমি এখান থেকে পেয়ে যেতে পারবো। ঠিক আছে, তো দেখো, এবার আসবো আমরা আমাদের 3 নম্বরের কোশ্চেনে। তো 3 নম্বরের কোশ্চেনে বলছে এ শপকিপার প্রমিস টু সেল হিজ গুড at 44% loss but he uses 30% less weight, find his actual loss percent। বলছে যে শপকিপার দোকানদার বলছে আমাকে জিনিসটা 44% লসে দিয়ে দিল, কিন্তু সে কি করলো যে
ওয়েটে 30% কম দিচ্ছে, একই সাথে কি করলো ওয়েটেও 30% কম দিচ্ছে, তাহলে বলছে ফাইন্ড ইজ অ্যাকচুয়াল প্রফিট লস পার্সেন্ট। তার মানে আমি ধরে নিলাম জিনিসটা যদি 1000 টাকার দাম হয় বা 1000 গ্রাম হয়, 1000 গ্রামের দাম 1000 টাকা, ধরে নিলাম 1 গ্রামের দাম 1 টাকা, তাহলে 1000 গ্রামের দাম 1000 টাকা। তাহলে এ কি করছে, এইটার উপরে 44% লস হচ্ছে, তাহলে থাকলো কত 56%, তার মানে 560 টাকায় জিনিসটা বিক্রি করে দিল, যেটার দাম ছিল 1000 টাকা সেটা বিক্রি করছে কত টাকায়, 560 টাকায়। কিন্তু সাথে সাথে কি করছে, সে 30% ওয়েট কমিয়ে দিচ্ছে, 30% রেট কি করছে, 30% ওয়েট কম দিচ্ছে। তার মানে কি হচ্ছে, দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, কিন্তু দিচ্ছে সে কত গ্রাম, 700 গ্রাম। কত গ্রাম দিচ্ছে, 700 গ্রাম। তাহলে এখান থেকে এইটুকুর গ্যাপ কত দেখো, এখান থেকে এইটুকুর গ্যাপ হচ্ছে 14, 14 বা 140, এখান থেকে একটু গ্যাপ 140, বাই কোনটা হবে, এটা আমাদের বেস 700 ইন্টু 100, তাহলে কি এটা 5 বারে কাটে, এটা 20 বারে। তার মানে তার অ্যাকচুয়াল লস কত পার্সেন্ট হলো, 20% তার অ্যাকচুয়াল লস। বোঝা গেল? প্রথমে কি করলাম, 1000 টাকায় জিনিস দেওয়ার কথা ছিল, 44% লস করেছে, তার মানে 560 টাকায় দিচ্ছে জিনিসটা। এবার কি করছে, 1000 গ্রামের জায়গায় 700 গ্রাম দিচ্ছে, তার মানে আমি বলতে পারি 700 গ্রামের দাম 700 টাকা হওয়া উচিত ছিল, যদি সিপি ক্রয় মূল্য হিসেবে দেখা যায়। তাহলে 700 গ্রামের দাম হওয়ার কথা ছিল 700 টাকা, কিন্তু হচ্ছে কত, 560 টাকা। তার মানে কত টাকার গ্যাপ দেখা যাচ্ছে, 140 টাকার গ্যাপ হয়ে যাচ্ছে না। এই 140 টাকাই হচ্ছে 700 এর উপরে লাভটা, লাভ বলি লসটা, তাই 20% আসবে অ্যান্সার। বোঝা গেল এই টাইপের কোশ্চেন গুলো? তো দেখো এবার আসবো আমাদের 4 নম্বরের কোশ্চেন। বলছে এ শপকিপার প্রমিস টু সেল হিজ গুড এট 10% প্রফিট বাট হি ইউজ 20% লেস ওয়েট, ফাইন্ড হিজ অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্ট। মানে বলছে যে এক দোকানদার বলছে যে আমি জিনিসটাকে 10% লাভে ছেড়ে দিলাম, কিন্তু সে কি করছে 20% ওয়েট কম দিচ্ছে। তার মানে আমি বলতে পারি কোন জিনিসের দাম যদি 1000 টাকা হয়, 1000 টাকার উপর সে 10% লাভ হচ্ছে, তাহলে জিনিসটার দাম কত হবে, বিক্রয় মূল্য কত হবে, 1100 টাকা। সাথে সাথে 1000 টাকার জিনিস, 1000 গ্রামের দাম 1000 টাকা ছিল, 10% লাভ করলে 1100 টাকা হয়, কিন্তু সে কি করছে 20% জিনিস কম দিচ্ছে, 20% জিনিস কম দিচ্ছে। তার মানে কত দেয়, 800 গ্রাম দেয়, তাই তো। হিসাবে কি বলে যে 800 গ্রামের দাম 800 টাকা হওয়া উচিত ছিল, তার উপর 10% লাভ 880 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু সে করছে নিচ্ছে কত দেখো, 300 টাকা বেশি নিচ্ছে, 300 টাকা বেশি নিচ্ছে। তো তাহলে এবার তার লাভ কত হবে, 300 বাই 800 টাকার থেকে 800 টাকায় 300 টাকা বেশি নিচ্ছে। মানে যদি আমি তোমাকে এটা বলি যে 1 গ্রামের দাম 1 টাকা, তাহলে 1000 গ্রামের দাম 1000 টাকা, এবার সে যদি 800 গ্রাম দেয়, তাহলে 800 গ্রামে 80 টাকা চার্জ করার কথা ছিল এক্সট্রা, কিন্তু সে এখানে সে টাকা চার্জ করছে কোনটা, এইটাই চার্জ করছে। তার মানে কত টাকা এক্সট্রা নিচ্ছে, 300 টাকায় 800 টাকার থেকে 300 টাকা এক্সট্রা নিচ্ছে আরো, তার মানে তার প্রফিট কত হবে, কিন্তু তার মানে 300 বাই তাহলে তার প্রফিট কত হচ্ছে, 37.5% তার প্রফিট হচ্ছে। বোঝা গেল? এই ব্যাপারটা কি, তার যে 800 টাকায় জিনিসটা বিক্রি করার কথা ছিল, ওই 800 টাকায় যদি বিক্রি করতাম তাহলে 80 টাকা লাভ হতো আমার, কিন্তু না, সেখানে কি করছে 300 টাকা বেশি দিচ্ছে আরো, এই যে 300 টাকা, তাই এই যে লাভটা হবে সেটাই হচ্ছে 37.5% লাভ। দেখো এবার আসবো আমাদের 5 নম্বরের কোশ্চেন। বলছে শপকিপার প্রমিস টু সেল হিজ গুড এট X% প্রফিট। এবার আমাকে প্রফিট জানতে চেয়েছে, বাট হি ইউজ 20% লেস ওয়েট, দাস হি গেইন 37.5%। বলছে একটা দোকানদার সে তার জিনিসকে X% লাভে বিক্রি করলো, কিন্তু তার সাথে সে 20% কম ওয়েট দিল, এবং তারপরেও সে 37.5% লাভ করলো, তাহলে X এর ভ্যালু কত হবে। তার মানে আমি যদি 1000 ধরি,
এটা যদি 1000 ধরি তাহলে সে কত পার্সেন্ট কম দিচ্ছে, জিনিসে কত পার্সেন্ট কম দিচ্ছে, 20% কম দিচ্ছে, তার মানে 800 গ্রাম দিচ্ছে। সে যদি 800 গ্রাম দেয় তাহলে তার 800 গ্রামের উপরে এটা তখন সিপি হওয়ার কথা ছিল না, এটা তো সিপি হওয়ার কথা ছিল। যদি 800 গ্রাম দিত জিনিসটা, 1000 গ্রামের দাম যদি 1000 টাকা আমি ধরে নিলাম, 1000 গ্রামের দাম 1000 টাকা, তাহলে 800 গ্রামের দাম 800 টাকা হওয়ার কথা ছিল। এবার সে লাভ করছে কোনটার উপরে, এটার উপরে, তার মানে 800 গ্রামের উপরেই তো 37%, 37.5% লাভ করবে। তাহলে আমি 37.5%টাকে ফ্র্যাকশনে ভাঙাই, এটাকে যদি আমি ফ্র্যাকশনে ভাঙাই তাহলে কত হবে, 3/8 হবে। তার মানে এটা হচ্ছে আমাদের সিপি, এটা হচ্ছে আমাদের প্রফিট, তাই তো। তার মানে 8 টাকায় যদি একটা জিনিস বিক্রি করি তাহলে আমার 3 টাকা লাভ হয়। তাহলে এখানে 8 এর ভ্যালু কত, 8 এর ভ্যালু 800, তাহলে 1 এর ভ্যালু কত হবে, 100, তাহলে 3 এর ভ্যালু কত হবে, 300 হবে তো। তার মানে জিনিসটার দাম ছিল অরিজিনাল 800, তাহলে এসপি কত হবে, এসপি হচ্ছে সিপি প্লাস প্রফিট। এসপি মানে কি, সিপি প্লাস প্রফিট। সিপি কত, সিপি হচ্ছে 800 প্লাস 300, তার মানে সেই জিনিসটা কততে বিক্রি করেছে, 1100 টাকায় বিক্রি করেছে। সেই জিনিসটা কত টাকায় বিক্রি করেছে, 1100 টাকায় বিক্রি করেছে। তাহলে 1000 থেকে 11 আসছে, তার মানে প্লাস 10% বৃদ্ধি পাচ্ছে না, দাম তো প্লাস 10% বৃদ্ধি পেয়েছে। তার মানে আমি বলতে পারি এক্স এর ভ্যালু হচ্ছে কত, 10%। বোঝা গেল, এক্স 1000 থেকে 1100 আসতে গেলে কত পার্সেন্ট বাড়াতে হবে, 10% বৃদ্ধি করতে হবে। তাহলে আমি বলতে পারি এক্স এর ভ্যালু কত হবে, 10%। দেখো এবার আসবে আমরা আমাদের 6 নম্বরের কোশ্চেন। 6 নম্বরের কোশ্চেনটা কি বলছে, বলছে a shopkeeper promised to sell his fruit at X% loss but he used 20% less weight, thus he gain 20%, thus he gain 20%। তাহলে find the X%, find the X। বলছে এক দোকানদার বলছে যে আমি আপনাকে জিনিসটা X% লসে ছেড়ে দেব, কিন্তু সে কি করছে, 20% লেস কম দিচ্ছে, তার সাথে কি করছে, সে একসাথে 20% লাভও করছে। কারণ আমি যদি ধরি আমার জিনিসটার দাম হচ্ছে 1000 টাকা, তাহলে 20% যদি ওয়েটে কম দেয় তার মানে সেটা হবে 800 টাকা। তাহলে এই ঠিক আগের অঙ্কটার মতো কনসেপ্ট, 800 টাকা যদি হয় তাহলে এটাই 800টাই আমার সিপি হওয়ার কথা ছিল। তাহলে আমি বলতে পারি 20% প্রফিট মানে কত, 20% প্রফিট মানে হচ্ছে 1/5, তার মানে এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে প্রফিট। তাহলে এসপি কত হবে, এসপি সমান হবে 6, 5 আর 1 6। তাহলে দেখো সিপি এখানে 5 আছে, 5 এর ভ্যালু কত বলেছে, 5 এর ভ্যালু কত, 800, তার মানে 1 এর ভ্যালু কত হবে, 160, আর 6 এর ভ্যালু কত হবে, 160 সমান কত হবে, 960 টাকা। তার মানে কি করছে, সে 100 টাকা 1000 টাকার জিনিসটা কত টাকায় দিচ্ছে, 960 টাকায় ছেড়ে দিচ্ছে। 1000 টাকার জিনিসটা কত টাকায় যাচ্ছে, 960 টাকায় ছাড়ছে। তাহলে দেখো 1000 টাকায় কত টাকা ছাড়লো, 40%, 40 টাকা ছাড়লো না, তাহলে 40/1000 কিন্তু 100, 0.0 তার মানে সে কি করলো, 4% লেস দিয়েছিল। বা আমি বলতে পারি x সমান 4%। x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে আবার 4%। বোঝা গেল। দেখো এখানে যে 20% প্রফিট হচ্ছে, প্রফিট কম এখানে তো বলে দেয়নি যে সেলিং প্রাইসের উপর প্রফিট। যদি সেলিং প্রাইসের উপর প্রফিট না বলে দেয় তাহলে আমরা সবসময় প্রফিটটা কিসের উপর ক্যালকুলেট করবো, প্রফিটটা আমরা ক্যালকুলেট করি যে কেনা দামের থেকে আমি কত টাকা বেশিতে জিনিসটা বিক্রি করলাম। তাহলে আমার কেনা দামের থেকে 1 টাকা বেশিতে লাভ বিক্রি করলাম। কেনা দাম যদি 5 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 6 টাকা, তার মানে বলতে পারি 5 এর ভ্যালু হচ্ছে 800, তাহলে 6 এর ভ্যালু কত হবে, 9000, 6 এর ভ্যালু হবে 960 টাকা। তাহলে 1000 টাকার জিনিস আমি 960 টাকায় বিক্রি করেছি, তাতে কত, তাহলে আমি ছাড় দিচ্ছি কত, 4% ছাড় দিচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো, 4% বেরোলো এক্স এর ভ্যালু। দেখো 7 নম্বরের কোশ্চেন বলছে ঠিক সেম করছে যে X% লসে বিক্রি করছে, তারপরে সে 25% লেস দিচ্ছে, জিনিসের ওয়েটে লেস দিচ্ছে, তারপরে কি হচ্ছে বলছে তারপরেও সে 20% লাভ করছে। তাহলে একটা জিনিস যদি 1000 টাকা হয়
25% ছাড় দিচ্ছে, মানে ওয়েটে 25% ফ্রড করছে, তার মানে কত দিচ্ছে? 750 গ্রাম দিচ্ছে। কেজি দেওয়ার কথা ছিল 750 গ্রাম দিচ্ছে। তারপরে লাভ কত হচ্ছে? দেখো লাভ হচ্ছে 20%। 20% এটা হচ্ছে প্রফিট। তাহলে 20% মানে হচ্ছে 1/5, 1/5 তো, তার মানে এটা হচ্ছে আমার সিপি, এটা হচ্ছে আমার প্রফিট। তাহলে 5 এর ভ্যালু বলেছে দেখো, তাহলে আমার লাভ হওয়ার কথা ছিল কোনটা? এটা আমার সিপি হওয়ার কথা ছিল। 750 গ্রাম যদি বিক্রি করি তাহলে 750 গ্রামের দাম 750 টাকা হওয়ার কথা ছিল। তাহলে 5 এর ভ্যালু হওয়ার কথা ছিল কত? 750, তার মানে 1 এর ভ্যালু কত হবে? 150। তাহলে আমার এসপি কত হবে? এসপি হচ্ছে সিপি প্লাস প্রফিট, তার মানে 6। তাহলে 6 এর ভ্যালু কত হবে? 6 এর ভ্যালু হবে 150 ইনটু 6, সমান কত হবে? 900 টাকা হওয়ার কথা ছিল। তাহলে আমার এসপি কত হবে? 900। এটা আমার কি? এটা হচ্ছে আমার এসপি, তাই তো? তাহলে 1000 টাকার জিনিস আমি 900 টাকাতে বিক্রি করলাম। 1000 টাকার জিনিস আমি কততে বিক্রি করলাম? 900 টাকা। তাহলে ছাড় কত দিলাম? 100 টাকার ছাড় দিলাম। কত টাকার উপরে 100 টাকার ছাড় দিলাম? 1000 টাকার উপরে 100 টাকার ছাড় পাচ্ছি ইনটু 100, তার মানে 0 দিয়ে 0 10 দিয়ে 10, তার মানে হচ্ছে 10%। 10% সমান সমান কার এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু তাহলে 10%। এই যে তাহলে আমি x% লসে ছেড়ে দিচ্ছিলাম জিনিসটা, মানে 1000 টাকার জিনিস আমি 900 টাকায় বিক্রি করছি। বোঝা গেল? দেখো আমাদের 8 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, আজকে লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। বলছে এ ডিসঅনেস্ট শপকিপার মেক্স এ চিটিং অফ 20% at time of buying the goods and 40% cheating at time of selling the goods. He promised to sell his good at 10% loss. Find his profit percent. বলছে এক অসৎ ব্যবসায়ী কেনার সময় 20% চিটিং করে, বিক্রির সময় 40% চিটিং করে, এবং সে বলছে কি যখন বিক্রি করছে সে বলছে আমি আপনাকে 10% ছাড়ে দিয়ে দিচ্ছি, 10% লস করে বিক্রি করলাম। তার মানে সে যদি একটা জিনিস 1000 গ্রাম হয়, ধরি একটা জিনিস 1 কেজির একটা জিনিস 1000 গ্রামের দাম 1000 টাকা ধরলাম, এতক্ষণ যেরকম ধরে এসেছিলাম 1000 গ্রামের দাম 1000 টাকা ধরেছি। তাহলে সে যখন কেনার সময় 20% ফ্রড করছে, তার মানে যেটা 1000 গ্রাম কেনার কথা সে কি নিয়ে এসছে কত গ্রাম? 1200 গ্রাম। 20% চিটিং, সে 20% চিটিং করে তো সেটা তার প্রফিট হয়ে গেল 20%। তাহলে 1200 গ্রামের দাম কত টাকা? 1200 গ্রাম কিনেছে কত টাকা? 1000 টাকায়, তাই তো? এবার যখন সে বলছে যে যখন সে কি করছে চিটিং, যখন বিক্রি করছে সে 400 গ্রাম 40% চিটিং করছে, তার মানে যখন বিক্রি করবে সে তখন কিসের উপর বিক্রি করবে? 1 কেজির উপরে বিক্রি করবে, নিশ্চয়ই 1200 গ্রামের উপর বিক্রি করবে না যে আমি 1200 গ্রামের 40% কম দেবো। 1 কেজির উপরে যা হয় সব 1 কেজির উপরে হিসাব হয়, ঠিক আছে? 1 কেজির দাম তাহলে কত হবে? 1000 টাকা। এবার কি বলছে, সে যখন বিক্রি করছে সে কি করছে? 40% চিটিং করছে। তাহলে 40% চিটিং মানে যেটা তার 1000 গ্রাম দেওয়ার কথা সেটা কত দিচ্ছে? 600 গ্রাম দিচ্ছে। আর একই সাথে সে কি বলছে যে আমি আপনাকে জিনিসটা 10% লসে বিক্রি করছি, তার মানে কি হবে? এখানে 10% লসে জিনিসটা ছেড়ে দিচ্ছে, তার মানে কত হচ্ছে? যেটা 1000 টাকায় বিক্রি হওয়ার কথা ছিল সেটা কত টাকায় বিক্রি করছে? 900 গ্রাম, 900 টাকায়। তাহলে দেখো কি বলছে, তার ফাইন প্রফিট পার্সেন্টেজ। এবার দেখো সে যখন চিটিং করে কিনে নিয়ে এসেছিল কত গ্রাম? 1200 গ্রাম। যখন বিক্রি করছে তখন করছে কত গ্রাম? 600 গ্রাম। তার মানে আরো বিক্রি করার জায়গা আছে, তার মানে এর সাথে যদি আমি 2 গুণ করে দিই তাহলে এটা 1200 হবে। তাহলে এইখানে যদি 2 গুণ করি বাকিটাও তো এটার সাথে 2 গুণ করতে হবে, তার মানে 2। তার মানে সে 1200 গ্রাম বিক্রি করছে কত টাকায়? 1800 টাকায়। 1200 গ্রাম বিক্রি করছে কত? 1800 টাকায়। কিনে নিয়ে এসেছিল কত টাকায়? 1200 গ্রাম, সরি এটা না, কিনে নিয়ে এসেছিল কত? 1200 গ্রাম 1000 টাকায়, তাই তো? সে 1200 গ্রাম কিনে এনেছিল কত? 1000 টাকায়। তার মানে তার লাভ কত? 1800 থেকে 1000 বিয়োগ করলে 800 বাই 1000 ইন্টু 100, 0 দিয়ে 0 কাটলো, এটা দিয়ে এটা কাটলো, তাহলে তার প্রফিট কত হলো? তার প্রফিট হচ্ছে 80% প্রফিট হলো। অঙ্কটা খুব সুন্দর, খুব সুন্দর কনসেপচুয়াল অঙ্ক, ঠিক আছে? তো যারা বুঝতে যদি না পারো আরেকবার ব্যাক করে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। এই টাইপের কোশ্চেন গুলো খুব মানে তোমাদের এখন বোঝাচ্ছি বলে হয়তো কোনোটা কোশ্চেন 1 মিনিট, কোনোটা কোশ্চেন 1.5 মিনিট লাগছে, কিন্তু যখন তুমি পরীক্ষা হলে করবে এই কোশ্চেন গুলো 30 সেকেন্ডের মধ্যে নেমে যাবে যদি এই প্রসেস গুলোতে করো, যেভাবে বলছি 1000 ধরে করো। এই টাইপের কোশ্চেন গুলোতে যত 1000 ধরে করবে
1000 বা 100 এরকম পূর্ণ সংখ্যা ধরে করার চেষ্টা করবে, তাতে তোমাদেরই ক্যালকুলেশনে সুবিধা হবে। তো আজকে এই ভিডিওতেই আমরা শেষ করছি। তো যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে বলতে ভুলবেন না যে এই পয়েন্টে কোনো পয়েন্ট যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, ধন্যবাদ।